হিজবুত তাহরির একটি আন্তর্জাতিক ইসলামী মতাদর্শ ভিত্তিক মৌলবাদী রাজনৈতিক সংগঠন, যার প্রধান লক্ষ্য বিশ্বব্যাপী ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা। এটি গণতন্ত্র বিরোধী সংগঠন হিসেবে পরিচিত এবং 1953 সালে ফিলিস্তিনের জেরুজালেমে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে হিজবুত তাহরিরের কার্যক্রম শুরু হয় 2001 সালে। 2009 সালে সরকার এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা করে। নিষিদ্ধ হওয়ার পর সংগঠনটি মূলত গোপনে কিছু কার্যক্রম পরিচালনা করলেও কখনোই বড় কোনো কর্মসূচি নেওয়ার সাহস দেখায়নি। কিন্তু সম্প্রতি বাইতুল মোকাররম মসজিদের সামনে তাদের মার্চ ফর খিলাফত কর্মসূচি অত্যন্ত সন্দেহজনক। এটি নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ। 13 মার্চ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে আসছেন, যা পূর্ব থেকেই নির্ধারিত ছিল। তার সফরের ঠিক আগে নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠনের এমন উত্থান ও প্রকাশ্য কর্মসূচি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এটি অভ্যন্তরীণ ও বৈদেশিক ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে আসছে। হিজবুত তাহরিরের সাম্প্রতিক কার্যক্রম সেই প্রচেষ্টাকে আরও উস্কে দিয়েছে, যা ভারত এখন আন্তর্জাতিক পরিসরে ব্যাপকভাবে প্রচার করছে। যদি হিজবুত তাহরির সত্যিকার অর্থে ইসলামের স্বার্থে কাজ করত, তবে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখত না, কিংবা নিজেদের দাবির জন্য এত সংবেদনশীল সময় বেছে নিত না। এই আন্দোলনের পেছনে গভীর ষড়যন্ত্র ও বিদেশি অর্থায়নের সংশ্লিষ্টতা স্পষ্ট। তাই এটি গুরুত্ব সহকারে তদন্ত করা জরুরি, যেন বোঝা যায় সংগঠনটি কার স্বার্থে এবং কাদের নির্দেশে কাজ করছে।